হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে কালী পূজার ব্লগ। কালী পূজাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কেমন মজা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টেই আমাদের প্ল্যান ছিল যে আমরা ডুমুরিয়াতে পূজা দেখতে যাব, বাট আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমরা সবাই রেডি হয়ে বের হতে হতে প্রায় 9টা বেজে গিয়েছিল। আর 9টার দিকে পৌঁছেছিলাম মেবি ডুমুরিয়াতে। আর ওইখানে অনেক পূজা হচ্ছিল গাইস, প্রায় 13-14টার মতো প্যান্ডেল ছিল। ফার্স্টেই আমরা যে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করছিল, আমরা সবাই মিলে একসাথে পূজা দেখতে যাব। ফার্স্টে একটা জায়গায় গেছিলাম, ওখানে কিন্তু সবাই একটু নাচ করছিলাম, ভিডিও করেছি, অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এরপর আমরা যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেলে। আর সবাই মিলে পূজা দেখার মজাই কিন্তু আলাদা। এইখানেও চলে আসছিলাম। আমি সব জায়গার নাম জানি না, ডুমুরিয়াতে কিন্তু অনেক পূজা হয়, সবাই তো জানেন। এরপর এখানে এসে প্রণাম করে নিলাম, দেন হচ্ছে একটু ছবি তুলছিলাম। এরপর ডুমুরিয়াতে আমাদের পূজা দেখতে দেখতে প্রায় হচ্ছে 12টার বেশি বেজে গিয়েছিল। অনেক মজা করছি সবাই মিলে। এরপর খুলনাতে চলে আসলাম। খুলনাতে এসে দেখি মেবি 12টার বেশি বেজে গিয়েছিল আমাদের খুলনাতে পৌঁছাতে, কারণ ডুমুরিয়া থেকে আসতে তো অনেকটা টাইম লাগবে। আসার পর ফার্স্টে ভাবছিলাম শিববাড়িতে যাই, ওখানে কোনো রেস্টুরেন্ট খোলা পাই কি না। ওখানে যেয়ে দেখি রেস্টুরেন্ট অফ, মানে আমাদের কাচ্চি খাওয়ার ইচ্ছা ছিল। এরপর আমরা চলে আসলাম সোনাডাঙ্গা রোডে। এইখানেও সব রেস্টুরেন্ট অফ ছিল, কিছুই করার নাই, অনেক বেশি ক্ষুধা লাগছিল গাইস। দেন আমরা ভাবলাম জিরো পয়েন্টে তো পাবোই। এরপর ওখান থেকে আমরা জিরো পয়েন্টেই চলে আসলাম। জিরো পয়েন্টে এসে দেখি গোলপাতা রসিকঘর এখানে খোলা ছিল। আমরা এখানে এসে হচ্ছে কি খাবো এটাই ভাবছিলাম। দেন সবাই হচ্ছে হাঁসের মাংস নিয়েছিলাম। আর এখানে হাঁসের মাংস কিন্তু অনেক বেশি মজা। আর আমাদের তো অনেক ক্ষুধা লাগছিল, যেহেতু রাত হয়ে গেছে, এত ঘোরাঘুরি করছি, এখন তো হচ্ছে খেতে হবেই, কিছু করার নাই। তো এই যে দেখেন মাংসটা আমি দেখাচ্ছিলাম, খুবই সুন্দর ছিল। আর সুন্দর দেখার সময় ছিল না, এত বেশি ক্ষুধা লাগছিল। আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এই যে অনেক রাত হয়ে গিয়েছিল গাইস। এখান থেকে খাওয়া শেষ করতে করতে মেবি 2টো বেজে গিয়েছিল। এখান থেকে আবার চলে গিয়েছিলাম শীতলা মন্দিরে। আর খুলনাতে আমি ঠিকভাবে পূজা দেখতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছে, 2টোর সময় কেই বা থাকবে, অনেক কম লোকজন ছিল। এরপর আমি এখানে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন শীতলা মন্দিরে এসে আমি একটু মোমবাতি দিচ্ছিলাম আর ধূপকাঠি দিচ্ছিলাম। এখানে তো এসে দেখি খুব বেশি লোকজন নেই, পূজা হচ্ছিল একদমই অল্প কিছু লোকজন ছিল। তবে আমার কাছে এসে খুব ভালোই লাগছিল। খুলনাতে পূজা দেখা এবার হলো না, মানে ঘোরাঘুরি করা হলো না সেভাবে, অনেক রাত হয়ে গেছে। এখন তো হচ্ছে পূজা প্রায় শেষের দিকে। আর এত দূরে গিয়েছিলাম যে আসাও পসিবল ছিল না, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরও সবাই মিলে ডুমুরিয়াতেও অনেক মজা করেছিলাম। জাস্ট খুলনাতে কারোর সাথে হচ্ছে দেখা হলো না, দেখা করার কথা থাকলেও। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, দেন আবার চলে গিয়েছিলাম 7 রাস্তাতে একটু চা খাওয়ার জন্য। ওখান থেকে চা খেয়ে দেন আর কি করব, বাসায় চলে গিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।